গাছের ভেতরে এই মন্দিরটা অবস্থিত। এই বাবার প্রতি মানে ভক্তদের ভালোবাসা, কারণ ভালোবাসা না থাকলে এটা সম্ভব না। হে হোয়াটসঅ্যাপ এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ ভিডিও। আর আজকে যেহেতু শিবরাত্রির পরের দিন, শিব চতুর্দশীর পরের দিন, তো তার জন্য কিন্তু ইচ্ছে ছিল যে শিবডাঙ্গিতে আসবো, তো সেই জন্য কিন্তু চলে আসলাম শিবডাঙ্গি। আর তোমরা জানো যে এখানে প্রচুর ভিড় হয়, দেখতে পাচ্ছ যে এই যে আলের যে রাস্তাগুলো হয় শর্টকাট, মানে শর্টকাট যাওয়ার চেষ্টা করছি। আর বাইক নিয়ে আসছি, বাইক ওইদিকে পার্কিংয়ে আছে, আর ওইদিকে দেখা যাক যে কীরকম ভিড় হয়। তোমরা আগে ভিডিওগুলোতে দেখেছো, আমি ভিডিও বানাইনি, প্রচুর খারাপ লাগছিল। আর নালাগোলার এটা হচ্ছে শিবডাঙ্গিতে, এখানে কিন্তু প্রাচীন একটা শিব পূজা হয়ে থাকে, তোমরা সবাই জানো, আর আমার অডিয়েন্সরা তো জানোই। আমরা কিন্তু মন্দিরের আশেপাশে চলে আসলাম, আর এখানে কিন্তু ভিড়টা কিন্তু জাস্ট ওইরকম ভিড় বলা চলে না, কারণ প্রচুর ভিড় হয় এখানে, ওই তুলনায় এখানে ভিড়ই নেই। মন্দির থেকে যে রাস্তাটা চলে আসলো এটা কিন্তু ঘাটের দিকে যাবে, আর এখন দেখি ঘাটের ওইদিকে কীরকম ভিড়, কারণ আজকে ভিড় হবে না, কারণ পূজাটা কালকে ছিল। আর এখানে কিন্তু মেলাটা দেখতে পাচ্ছ, মেলাটা কিন্তু 7 দিনের মতো, আমি যা শুনেছি 7 দিন কিন্তু হয়। তোমরা কিন্তু অনেকজন কমেন্ট করে জানিয়েছিলে যে এই শিব মেলার যে পূজা হয় তো তার ভিডিও বানাতে, তার জন্য কিন্তু শিবরাত্রির যে কোনো একটা মেলার দিনেই কিন্তু চলে আসলাম। আর আজকে কিন্তু জিৎ আছে আর রাজকুমার। দেখো কতটা মানে এই বাবার প্রতি মানে ভক্তদের ভালোবাসা, কারণ ভালোবাসা না থাকলে এটা সম্ভব না। এই পাশে দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রবেশ পথ, আর এখানে কিন্তু সাধারণত ছেলে মেয়ে দুটা লাইন থাকে, আর যেহেতু আজকে ভিড়টা নেই ওরকম, তো তার জন্য কিন্তু দুটা লাইন দিয়ে যে কেউ যেতে পারে। আমার এখন মানে ভিতরের যে একটা ফিল, এটা কিন্তু অন্যরকম হচ্ছে, কারণ এখন কিন্তু আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি মন্দিরের একদমই সামনে। আর তোমরা অনেকেই জানো যে এটা কিন্তু সাধারণত একটা বট গাছের ভেতরে এই মন্দিরটা অবস্থিত। তো এই যে আমার পিছনে যে দেখতে পাচ্ছ, এই যে প্রচুর ভক্তবিন্দু, হর হর মহাদেব। আর যেহেতু আজকে ইটা করতে পারলাম না, ওরকম ভিড় নাই, তো তার জন্য কিন্তু চলে আসলাম মন্দিরের, বেশি টাইম থাকলাম না, কারণ দূর থেকে যারা ভক্তবিন্দু আছে তারা কিন্তু দেখবে, বাবাকে দর্শন করবে। তো দেখো এদের চিনতে পারলে কিনা, কারণ সরস্বতী পূজার দিন কিন্তু এটা ছিল ব্লগে কালদিঘি পার্কে। তো তোমাদের বাড়ি এখানেই? তো আমার নাম পায়েল দেবনাথ। আর পায়েল দেব সো
গাইস তোমরা দেখতে পেলে যে এই শিবডাঙ্গিতে কিন্তু ভিড়টা কম ছিল, কারণ যেহেতু আজকে পুজোর পরের দিন সেক্ষেত্রে কিন্তু অতটা ভিড় ছিল না। আর অবশ্যই তোমাদের নালাগোলাতে যাদের বাড়ি তোমরা এখান থেকে যারা বিলং করো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এগুলো তো করে দিবে। তো আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুনভাবে। আর অবশ্যই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে দিবে। আর অবশ্যই তোমরা এত ভালোবাসা দিচ্ছ এটা বলা যাবে না, কারণ প্রচুর ভিউজ পাচ্ছি এখান থেকে। তো এখানে কিন্তু অবশ্যই তোমরা আসো, ঘুরতে আসো, যারা দূর দূর থেকেও দেখছো ভিডিও। অবশ্যই খুবই একটা সুন্দর জায়গা। আর অবশ্যই তোমরা যারা বাবার ভক্ত রয়েছো তারা কিন্তু একটা কমেন্ট করে কিন্তু জানাও যে তোমরা বাবার ভক্ত। তো টাটা।